নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটু অন্যরকম স্বাদে রুই মাছ রান্না করে দেখাবো আপনাদের। এটা হচ্ছে রুই মাছের মরিচ ঝাল। এর জন্য আমি 5 পিস রুই মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে মাছগুলোকে দিয়ে আমি লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এবার বাকি তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে একটা মশলা আমি বেটে রেখেছিলাম, গোলমরিচ, কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে আর সাদা জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম। সেই মশলাটা আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল আমি এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি কড়াইটা ঢেকে 5-7 মিনিট আমি রান্না হতে দেব। 5-7 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। দেখুন, ঝোলটাও শুকিয়ে গেছে, মাছটাও হয়ে এসছে। এবার আমি নুনটা চেক করে নেব। নুনটা চেক করে নিয়েছি, নুনটা ঠিকই আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার রুই মাছের মরিচ ঝাল রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করবেন। ধন্যবাদ।